নমস্কার, আজ শুরু করছি এবারে 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 5টি শর্ট কোশ্চেন। তো আজকের ভিডিওতে আমি 5টা শর্ট কোশ্চেন করতে দেখাবো। আশা করি অঙ্কগুলো বুঝতে খুবই সাহায্য করবে তোমাদের পরীক্ষাতে। তো এক এক করে অঙ্কগুলো করি। প্রথম অঙ্ক আছে, আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সরল হার কত হবে? তো ধরি আসল সমান 20x টাকা, অতএব সুদ আসল সমান 21x টাকা হবে। অতএব সুদ সমান কত হচ্ছে? সুদ সমান হচ্ছে 21x মাইনাস 20x সমান হচ্ছে x টাকা। তো আমরা কি করবো? সুদের হার বের করবো। সুদের হার সমান কি হবে? সুদের হার সমান সুদ বাই আসল গণিত 100। সুদ বাই আসল গণিত 100। তো x কাটলাম 20 × 100 সমান হচ্ছে 5%, অর্থাৎ ডি অপশনটা সঠিক। দ্বিতীয় প্রশ্ন আছে, 3 মাস ব্যয় অন্তর বার্ষিক 8% হার সুদে p টাকা n বছর মেয়াদ শেষে সময় চক্রবৃদ্ধি সুদ হবে p × 1 + r/100 টু দি পাওয়ার n, p × 1 + r/2/100 টু দি পাওয়ার n, p × 1 + r/3/100 টু দি পাওয়ার n এবং p × 1 + r/4/100 টু দি পাওয়ার 4n। এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর? তো আমরা জানি যখন চক্রবৃদ্ধি সুদ 3 মাস অন্তর বা 6 মাস অন্তর বা 4 মাস অন্তর দেওয়া হয়, তখন সেটা বলা হয় চক্রবৃদ্ধি সুদের পর্ব। তো এখানে আমরা আগে পর্বটা নির্ণয় করব। কি লিখবো? চক্রবৃদ্ধি সুদের পর্ব। পর্বটা না, যেহেতু বছরের হিসাব করছি, বার্ষিক 8% হারে হিসাব করছি, তো 1 বছর মানে 12 মাস। তো 12 মাসকে 3 দিয়ে ভাগ করলে আমার সুদের পর্ব হবে 12/3 = 4। এই পর্বটাকে আমরা দু জায়গায় ব্যবহার করতে হয়। ফর্মুলাতে দু জায়গায় ব্যবহার করব চক্রবৃদ্ধি, সময় চক্রবৃদ্ধি সুদের রসায়ন। অতএব সমূল চক্রবৃদ্ধি সুদ সমান p × 1 + r বাই একবার পর্ব লিখব বাই 100 এবং n × পর্ব। তো এখানে পর্বটা দুবার ব্যবহার হয়, একবার r বাই করতে হয় আর একবার n × করতে হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? p × 1 + r/4/100 টু দি পাওয়ার 4n, অর্থাৎ ডি এর অপশনটা কারেক্ট। এর উপর আছে 3x² - ax + 3 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যদি চারটে শর্ত আছে। তো চারটে শর্তের মধ্যে কোন শর্তটা সঠিক সেটা আমাকে বিচার করতে হবে। তো আমরা জানি যে কোন সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে b² - 4ac > 0। যদি b² - 4ac এর ভ্যালুটা 0 থেকে বড় হয় তাহলে সেইখানে বীজদ্বয় বাস্তব এবং অসমান হয়। তো এখানে আমরা এই সমীকরণে 3x² - ax + 3 = 0 এই সমীকরণে a b c কি পাচ্ছি? না, এখানে পাচ্ছি a = 3, b = -k আর c = 3। তো এবারে আমরা এই b² - 4ac > 0 এই সমীকরণে এই মানগুলো বসাচ্ছি। তাহলে b² - 4ac > 0, এখানে যদি আমরা a b c এর মানগুলো বসাই 4ac > 0, তাহলে b সমান কত আছে? -k তার হোল স্কয়ার মাইনাস 4 × a = 3, c = 3 > 0 বা k² - 3 × 9 = 36 > 0। এবারে আমাকে k এর মানটা খুঁজতে হবে। k এর মানটা কত হলে আমার এই ভ্যালুটা k² - 36 এই ভ্যালুটা 0 থেকে বড় হবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হবে। ঋণাত্মক সংখ্যা হলে 0 থেকে ছোট হয়েছে, তো ধনাত্মক সংখ্যা হতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই 36 এর বর্গমূল করি তাহলে পাবো কত? √36 = 6। তো আমরা k এর মানটা ধরবো
যে এই 6 যদি আমি বসাই এখানে k² এর জায়গায় k যদি 6 বসাই তাহলে 6 হোল স্কয়ার 36 হয়। তাহলে 36 মাইনাস 36 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ বলা হয়েছে 0 থেকে বড় হতে হবে। তাহলে k এর মানটা অবশ্যই এখানে 36 হবে, k এর মানটা এমন হবে যার ভ্যালুটা 36 থেকে বেশি হতে হবে, 36 থেকে যেন বড় হয়। তাহলে k এর মানটা যদি আমি 6 এর থেকে বড় যে কোনো সংখ্যা বসাই তাহলে হবে, যদি আমি k এর মানটা জায়গায় 6 জায়গায় 7 বসাই তাহলে হবে 7 7 49, তাহলে 6 জায়গায় 7 বসালে 49 মাইনাস 36, এটা অবশ্যই 0 থেকে বড় আসবে ভ্যালুটা। তাহলে একটা সংখ্যা হচ্ছে 6 এর থেকে বড় k এর মান পাওয়া গেল। আরেকটা হতে পারে যে যদি আমি এটা -6 নিই তাহলেও আসে 36, তো সেক্ষেত্রেও 0 চলে আসে। তাহলে -6 এর থেকে যদি ছোট সংখ্যা নিই, -6 এর থেকে ছোট সংখ্যা বলতে -7 নিই, এই k এর মান -7 নিই, তার হোল স্কয়ার হচ্ছে 7 7 49, অর্থাৎ সেক্ষেত্রে 0 থেকে বড় আসছে। তাহলে k এর মানটা দুভাবে নেওয়া যেতে পারে, একটা হতে পারে 6 এর থেকে বড়, 6 এর থেকে যদি বড় নিই 7 8 যে কোনো সংখ্যা, 6 এর থেকে বড় যে কোনো সংখ্যা নিই সেক্ষেত্রে ধনাত্মক মান আসবে। আর যদি -6 এর থেকে ছোট নিই মানে -7 -8 -9 ইত্যাদি যে কোনো -6 থেকে ছোট সংখ্যা নিই সেক্ষেত্রেও কিন্তু k² মানটা ধনাত্মক আসছে। তো সেই জন্য আমাকে চুজ করতে হবে, এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে k এর মান পাওয়া যাচ্ছে 6 এর থেকে বড় কিংবা -6 এর থেকে ছোট, অর্থাৎ সেই হিসাবে দেখলে আমার এখানে ডি অপশনটা কারেক্ট মনে হচ্ছে। ডি অপশনটা কারেক্ট হচ্ছে -6 থেকে ছোট, -8 এগুলো যেহেতু মাইনাস করছে, মাইনাসের বর্গ করছে তখন মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 6 এর থেকে ছোট কোনো সংখ্যা নিলে আমি প্লাস উত্তর পাবো, আর 6 এর থেকে +6 এর থেকে বড় নিলে সেটা প্লাস উত্তর পাবো। তো সেক্ষেত্রে k এর মানটা হবে -6 এর থেকে ছোট এবং +6 এর থেকে বড়। 4 নম্বর আছে a সমান 4/3 b সমান 5/4 c হলে a/b/c এর মান কত হবে। তো প্রথমে আমরা লিখব a সমান 4/3 b, এই দুটো অংশ নিলাম। সেক্ষেত্রে কি করব 3a সমান 4b, তিনটে এর সঙ্গে গুণ হয়ে গেল, বা a/b সমান 4/3, কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে 3a 4b। আরেকবার লিখব 4/3 b সমান 5/4 c, বা 4 4 16 b সমান 3/5 15 c, কোনাকুনি গুণ করলে 16b 4 4 16b আর 3/5 15 c হচ্ছে, বা b/c সমান 15/16 16b 15 c। তো এবারে a/b সমান 4/3 আর b/c সমান আছে 15/16। তো এই b সংখ্যাটাকে আমাকে সমান করতে হবে। তো এটা সমান করার জন্য আমি যদি একে 3 কে 5 দিয়ে গুণ করি তাহলে 15 হবে, আর 15 কে 1 দিয়ে গুণ করি তাহলে 15 থাকবে। তাহলে 3/15, 3 কে 5 দেওয়ার জন্য 4 কে 5 দিলাম, আর এখানে 15 কে 1 দেওয়ার জন্য 16 কে 1 দিলাম। কারণ আমরা যদি লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি একই থাকে, এগুলোকে সমতুল্য ভগ্নাংশ বলা হয়। তো 4 5 20 বাই 5 3 15 আর 15/16, তাহলে a ইনটু b ইনটু c সমান আসছে 20 ইনটু 15 ইনটু 16, অর্থাৎ এই অপশনটা কারেক্ট। আর ব্যাসার্ধযুক্ত কোন বৃত্তের কেন্দ্র থেকে l দৈর্ঘ্যের কোন জ্যায়ের দূরত্ব d হলে r b ও l এর মধ্যে সম্পর্ক হবে। তো আমরা একটা r ব্যাসার্ধযুক্ত প্রথমে বৃত্ত অঙ্কন করব, যার ব্যাসার্ধ r এবং d দূরত্বে একটা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে l, বললাম এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে l, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব d, আর বৃত্তের ব্যাসার্ধ আমি এভাবে আঁকলাম, এটা হলো r। তাহলে আমরা জানি যে কেন্দ্র থেকে কোন লম্ব অঙ্কন করলে জ্যাকে সমদ্বিখণ্ড করে, তাহলে l যার হাফ হয়ে যাবে l/2। তো এই তিনটের মধ্যে কম্বিনেশন হচ্ছে যে d স্কয়ার প্লাস l/2 স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার, কারণ এইটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হবে। তাহলে বা d স্কয়ার প্লাস l স্কয়ার বাই 2/4 সমান r স্কয়ার।
বা এখান থেকে 4 বসা বললাম তাহলে 4d স্কয়ার প্লাস l স্কয়ার সমান r স্কয়ার, বা কোনাকুনি গুণ করলে হয় 4r স্কয়ার সমান 4d স্কয়ার প্লাস l স্কয়ার, বা 4r স্কয়ার মাইনাস 4d স্কয়ার সমান l স্কয়ার, বা এখান থেকে যদি 4 কমন নিই তাহলে r স্কয়ার মাইনাস d স্কয়ার সমান l স্কয়ার। অর্থাৎ d এর অপশনটা এখানে। ত্রিভুজ ABC একটি বৃত্তস্থ সমবাহু ত্রিভুজ। BC এর যে পাশে A বিন্দুটি অবস্থিত তার বিপরীত পাশে চাপের উপর D বিন্দুটি অবস্থিত। BDC এর মান হবে। তো প্রথমে একটা ছবি আঁকি আমরা। এটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের উপর একটা সমবাহু ত্রিভুজ আছে, তার নাম হচ্ছে ABC। ABC এই BC এর যে পাশে A বিন্দু অবস্থিত ঠিক তার বিপরীত পাশে অর্থাৎ এই পাশে এই চাপের উপরে D একটা বিন্দু, যে কোন জায়গায় D একটা বিন্দু নেওয়া হবে। এরপর BD আর CD যুক্ত করা হলো। প্রশ্ন হচ্ছে BDC এই কোণটার মান কত হবে? তো আমরা জানি যে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হয় 60 ডিগ্রি। সেই হিসাবে ABC যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এর এই কোণটা হবে 60 ডিগ্রি। আর জানি যে ABDC একটা সমবৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তো যেহেতু A কোণটা 60 ডিগ্রি তাহলে A কোণ প্লাস D কোণ A প্লাস কোণ D সমান 180 ডিগ্রি। অতএব A কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি প্লাস D কোণ সমান 180, বা D কোণ সমান হচ্ছে 180 মাইনাস 60। তো D কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। অতএব BDC কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এখানে D এর অপশনটা সঠিক। তো এই ছিল আজকে 6টা শর্ট প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছি। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে। আর যদি মনে হয় বন্ধুদেরকে হেল্প করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কি কি অঙ্ক তোমাদের সমস্যা হচ্ছে, তোমার যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সেই উত্তরগুলো তোমাদেরকে করে দেওয়ার। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।